হঠাৎ করে গত পরশুদিন ইন্ডিয়া থেকে আমাদের এক ফ্রেন্ড আসছে। ফ্রেন্ড আসার পরে এখন ওকে নিয়ে তো একটু ঘুরতে যেতে হবে। ঘুরতে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে কয়েকটা ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম পদ্মারপাড়ে। পদ্মারপাড়টা যাওয়াটা হয়েছিল এমন একটা টাইমে যাতে বিকেলটা এবং সন্ধ্যাটা আমরা উপভোগ করতে পারি, দুটো জিনিসই যাতে উপভোগ করা যায় এবং সমুদ্র সৈকতের একটা ফিল পাওয়া যায়। ওই ফিলটা পাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম পদ্মারপাড়ে। গিয়ে তো একটু ঢং ঢং করে পিক করতে হবে, একটু ভিডিও করতে হবে, এটাই স্বাভাবিক। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে যেখানেই যাব সেখানেরই একটু ভিডিও ক্যাপচার না করলেই হয় না। তো চলে গিয়েছিলাম, একটু ঢং করছিলাম, একটু নামছিলাম, একটু ভয়ও লাগছিল যেহেতু এই জায়গায় একটা ব্যাপার আছে, হেলথের একটা ব্যাপার আছে। তারপর নামতে নামতে ইচ্ছা হলো যে একটু পদ্মার পানিতে পাটা ডুবিয়ে নেই। পদ্মার পানি এত ঠান্ডা ছিল, কিন্তু পদ্মা তো আর পদ্মা নাই। আগে যেই পদ্মা দেখলে ভয় লাগতো, এই পাশ থেকে ওই পাশ দেখা যেত না, এবং পদ্মার পানিতে বিশাল বিশাল ঢেউ থাকতো, নামার সাহসই হতো না। আর এখন পদ্মার অবস্থা এমন হয়েছে যে পদ্মায় পানিই নেই, পুরো পদ্মার ভিতরেই চর চর জেগেছে এবং অনেক মাটি। তারপর কিছু কিছু বাচ্চা পোলা পাইনে আসছে, আমাকে ভয় দেখাচ্ছে, এই আপা আপা ওদিকে যাবেন না, ওদিকে যাবেন, ওদিকে গেলে ডুবে যাবেন। আমি এবার বললাম, এই তোরা মোরে ডর দেখাইতেছস? মুই বরিশাল্লা মাইয়া, মোরে বলে ডর দেখায় ওরা, বুঝছেন। এরপর হয়েছে ওই ডর দেখাইতে দেখাইতে পানিতে নামলাম। আমি কি তোর মতো আমারও সাহস আছে, দেখ আমি তাহলে পানিতে নামি। এই বলে যাচ্ছিলাম, ও বলতেছিল সামনে আর একটু গেলে আপনি কিন্তু গভীরে তলায় যাবেন, মানে গভীর সামনে। তো আমি বললাম যে গভীর কোন জায়গা? বলে যে নৌকাটা রাখা, মানে আপনার ডান সাইডের ওপাশে হচ্ছে গভীর, কিন্তু নৌকা পর্যন্ত যাওয়া যায়, আপনি আসেন নৌকাটা চড়বেন, নৌকা যাওয়া যায়। কিন্তু আমার আর সাহসে কুলাইলো না, কারণ আমি যখন ওইটুকু গিয়েছিলাম তখনই দেখলাম যে আমার পা অনেকটা ডেবে যায়। ওরা তো বাচ্চা পোলা আপনার ডেবে যায় না। তারপর ওরা আবার আমার পাশে আসে আবার খুব মজা করছিল, বলে যে এই যে দেখেন আমরা যাই নৌকায়, আসেন আসেন, মানে একটু ঢং ঢং করছিলাম, পানি ছিটাচ্ছিলাম, মানে খুবই একটা ভালো লাগা কাজ করছিল ওখানে আর কি, যেহেতু একটা পানি বলে ব্যাপার। আর তোমরা দেখো আশেপাশটা না তাকাইলে এই মুহূর্তে মনে হচ্ছে এটা একটা সমুদ্র সৈকত। বিশেষ করে কুয়াকাটার যে একটা অবস্থা, কুয়াকাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে এরকমের চর। তো ওই রকমের কুয়াকাটাতেও আমরা এরকমের নামি, কিন্তু কুয়াকাটা একটু অনেকটা দূর গেলে যেমন একটা ঢেউ আসে, অনেক দূর হেঁটে যাওয়া যায়। পদ্মায় আবার অনেক দূর হেঁটে যাওয়া যায় না, এখানে অল্প একটু গেলেই নাকি নিচে গভীর আছে। আর যেহেতু ওই পাশে চর জেগেছে, এখানে অনেক গভীরতা, ভয় লেগেছিলো যে একটা পাড়া দিলে পাটা যদি একদম ভিতরে চলে যায়। সমুদ্রের বিষয়টা হচ্ছে তোমার ঢাল থাকে, ঢালে ঢালে নেমে যাওয়া হয় এবং ঢেউয়ের তলে পড়লে সমস্যা। আর পদ্মা হচ্ছে একদম গভীর, মানে এই পর্যন্ত গিয়ে গভীরতা। ওই যে দেখা যায় আমাদের পদ্মা সেতু, অনেক মানে কাঙ্ক্ষিত সেতু, যেটা অনাকাঙ্ক্ষিত বলো আর কাঙ্ক্ষিত বলো, সেতুর পিছনে অনেক আগে গিয়েছিলাম এখানে, তখন সেতুর কাজ চলতেছে, জাস্ট একটা দুইটা পিলার হয়েছে, তখন আমরা দূর থেকে হাত দিয়ে দেখাইতাম ওই যে পিলার। তারপর ওখান থেকে ঘুরে চলে আসলাম যে একটু খানা পিনা তো খেতে হবে, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা যে ভিডিওটা যেহেতু আলো আছে, তার মানে সন্ধ্যার আগের মুহূর্ত, আর এটা হচ্ছে সন্ধ্যার খানিক পরের মুহূর্ত, 7টা বাজে। ভাবলাম কি খাওয়া যায়, ভাবতে ভাবতে চলে গেলাম রেস্টুরেন্টে। এটা হচ্ছে সম্ভবত কুটুমবাড়ি রেস্টুরেন্ট, পাশে ছিল ইলিশ বাড়ি, মানে অনেক কিছু ঘুরে ঘুরে চলে গেলাম। এবার গিয়ে একটু ঢং করলাম, এখানে লাইটিং চলছে, অনেক সুন্দর ডেকোরেশন ছিল। আর ভাবতেছিলাম যেহেতু 7-8টা রেস্টুরেন্ট, কোনটায় যে ঢুকবো, কোনটা রেখে কোনটা ঢুকবো, কোনটা রেখে, এটা ভাবতে ভাবতেই ভাবলাম যে যেটার সামনে একটু সুন্দর মানে ওয়াটার ঝর্ণা আছে, ঝর্ণার ওখানে একটু যাই। তারপর হচ্ছে খুব সাজানো গুছানো লাইটিং করা আছে, অন্যান্য জায়গায় এরকম লাইটিং না, মানে উপরে জাস্ট নামটা লাইটিং করা, আর এখানে একটু সামনে দেখো সুন্দর ডিজাইন করা। আমরা হেঁটে হেঁটে একটু ঢং করছিলাম, একটু হাতটা দিচ্ছিলাম, না কি ঢং ওইটার মধ্যে হাত ঢুকাই দিচ্ছিলাম। তা হাত দিলে কেউ কিছু আমাকে বলতো না যদিও। আর যেহেতু লাইটটা ছিল ব্যাগে, সেক্ষেত্রে আমাকে ওইভাবে অন্ধকার লাগছিল। তারপর ওখান থেকে এই যে এটা হচ্ছে ইলিশ, রূপালী ইলিশ রেস্টুরেন্ট, ওখানে আমরা যাইনি। কুটুম্বের রেস্টুরেন্টের ভিতরটা ছিল অনেক বড়, একেবারেই অনেক অনেক লোক বসার মতো ব্যবস্থা আছে। ভিতরে আবার একটা এসি রুম আছে, এটা সম্ভবত ওপেন, এটাতে এসি নাই। আর পরে চলে গেলাম আমরা ইলিশ খাবো। কীভাবে ইলিশের দাম দর করতে হয় সেটাও জানা ছিল না। তারপর চলে গেলাম ওখানে ইলিশ খাওয়ার উদ্দেশ্য করে, তারপর ইলিশ কিনে খাওয়াটার ভিডিও করা হলো না। বাই, সি ইউ অ্যাগেন।